গুড মর্নিং ফ্রম শিলং। কালকে তো দেখলে তোমরা, আমরা শিলংয়ে এলাম, ওখানকার হোটেলটার ভিউ তোমাদেরকে দেখালাম। এখন সকালবেলা রয়েছি একদম এই যে সেন্টার টাইম, তার ঠিক সামনেটায়। সকাল এখন বাজে 7:30। আজকে আমাদের গন্তব্য এই শিলং থেকে আজকে আমরা যাব গুয়াহাটির উদ্দেশ্যে। তো পথে যেতে যেতে বেশ কিছু সাইট সিন পড়বে, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। আর শিলংয়ে যেহেতু আমরা বেশিক্ষণের জন্য ছিলাম না, কালকে আস্তে আস্তে দেখলে অনেক রাতই হয়ে গেছিলো, 7টা বেজে গেছিলো। আবার আজকে সকাল 7:30টায় বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের ট্যুরটা খুব হেক্টিক হয়ে গেছে। পরপর রোজই আমাদের এক একটা হোটেলে নাইট স্টে করতে হচ্ছে, আর পরদিন সকালে আবার বেরিয়ে যেতে হচ্ছে সারাদিন যা যা দেখবো সেগুলোর জন্য। ঠিক আছে, চলো সকালবেলা এখন আমরা চাটা খেয়ে আমরা এখন গাড়িতে উঠে তোমাদেরকে আবার যে যে সাইট সিন করবে সেগুলো আবার দেখাবো। এই যে আজকে আমরা প্রথম গন্তব্য আজকের ওয়ার্ডস লেক শিলংয়ের, যেটা একটা খুব বিখ্যাত জায়গা। এখানে কিন্তু শিলং এলে কিন্তু এই সাইট সিনটা করবেই। এবার চলো ওয়ার্ডস লেকে আমরা প্রবেশ করি। ওয়ার্ডস লেকের এন্ট্রির টিকিট 20 টাকা করে পার পারসন। চলো আমরা ভেতরে যাই টিকিট কেটে। এই যে আমরা ওয়ার্ডস লেকে ঢুকে গেলাম। এই যে চারিদিকে গ্রিনারি, আর মাঝখানে এই যে লেকটা দেখতে পাচ্ছ, একদম পুরো আমরা এইদিকে লেকের এদিকটা যাব। ওইদিকে দেখো পিঙ্ক কালারের কিছু ফুল হয়ে রয়েছে, ওদিকটাও আমরা যাব। মাঝে একটা ব্রিজ, এখানে দেখো এরকম সাদা, তারপর হালকা পার্পেল, বিভিন্ন কালারের ফুল হয়ে রয়েছে এই ওয়ার্ডস লেকে। এই ওয়ার্ডস লেকের পুরো ভিউটা দেখায়। এই দেখো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা ওখান দিয়ে ঢুকেছিলাম, ওই যে এন্ট্রি পয়েন্ট, ওই ঘুরে এখান দিয়ে এলাম। এসে আমরা আবার এদিকটা দেখে এখন আমরা আবার এদিকে যাব, এই সোজা। এখান থেকে পুরো লেকের যে ভিউটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। খুব পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করে। এখানে একটা এই যে গাছ রয়েছে দেখতে পাচ্ছ, এদিকেও আরো বিস্তৃতি এর লেকের, বেশ বড়। কিন্তু মাঝখানটা দেখো, এই যে এখানে একটা আইল্যান্ড টাইপের করা। এই লেকটাতে বোটিংও হয়, সকালে লোকজন মর্নিং ওয়াক করতে আসে। হ্যাঁ, এই যে সবাই যাচ্ছে এখন। খুব পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, এই যে এখানে এক্সারসাইজ করার জন্য কিছু ইনস্ট্রুমেন্টও দেওয়া রয়েছে। ওয়ার্ডস লেকে সকালে যারা আসে এক্সারসাইজ করে। আর এখান থেকেও যে লেকের ভিউটা দেখাচ্ছি, আমরা ছিলাম ওই দিকটাতে, এখন আরো সামনে চলো এটাই। মাঝখানের ব্রিজটা খুব সুন্দর, কিন্তু ওটা আপাতত বন্ধ। এখানে দেখো বেশ কিছু এই যেরকম লাল কালারের ফুল হয়ে রয়েছে। তো ওয়ার্ডস লেকে একটা সুন্দর জিনিস দেখাই, এখানে কিন্তু চেরি ব্লসম ফেস্টিভ্যাল হবে এই সামনে, এই 15ই নভেম্বর, 14 আর 15। আজকে হচ্ছে 11 তারিখ। তো এখানে চেরি ব্লসম ফেস্টিভ্যালের জন্য বেশ কিছু সুন্দর সুন্দর গাছের ভিউ দেখাই তোমাদেরকে। সেই ভিউটা তোমাদেরকে আস্তে আস্তে দেখাই, এখানকার যে সুন্দর চেরি ব্লসম গাছগুলো। এই দেখো কি সুন্দর, এই যে এই চেরি ব্লসমের যে গাছ সেটাই তোমাদের দেখাচ্ছি। ফুলগুলো কি সুন্দর হয়ে রয়েছে। এটা নভেম্বর মাসে এলেই কিন্তু পাবে তোমরা, শীতকালের ফুল। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ চেরি ব্লসম গাছ, একদম জাস্ট দেখো কি সুন্দর লাগছে। এই দেখো নভেম্বরের ওয়ার্ডস লেক কেন আসতে হবে বলছিলাম তোমাদেরকে, সেটা হচ্ছে এই যে এই চেরি ব্লসম যে ফুলগুলো হয়ে রয়েছে, ভর্তি কিন্তু চেরি ব্লসম ফুল হয়ে রয়েছে দেখতে পাচ্ছ। এটা দেখার জন্যই কিন্তু নভেম্বরে তোমাদের ওয়ার্ডস লেক আসতে হবে। খুব সুন্দর লাগে। সাধারণত জাপানে আমরা দেখতে পাই এই চেরি ব্লসম ফেস্টিভ্যাল, কিন্তু আমাদের ভারতবর্ষের শিলংয়ের ওয়ার্ডস লেকেই কিন্তু এটা হয়। তোমরা অবশ্যই এসো। এই যে ওয়ার্ডস লেকে যারা বোটিং করে তাদের জন্য এই যে বোটগুলো রয়েছে, এগুলো ছাড়ে মোটামুটি সকাল 10টা-5টার থেকে ছাড়ে। এই বোটিং এইগুলোতে করে তোমরা লেকে ঘুরতে পারবে। তো ওয়ার্ডস লেকের পুরো ভিউটা তোমাদেরকে দেখালাম।
এখন আমরা ওয়ার্স লেককে বিদায় জানিয়ে এরপর আমরা নেক্সট যে ডেস্টিনেশন সেদিকে যাব। চলো সেখানে গিয়ে আবার যা যা দেখবো তোমাদেরকে দেখাবো। চলো নেক্সট আমরা চলে এসেছি এই যে একটা ভিউ পয়েন্টে। এখান থেকে কিন্তু পুরো শিলং শহরের ভিউটা দেখতে পাচ্ছ তোমরা। জাস্ট দেখো, ক্লিয়ার আকাশ এবং এখান থেকে এই যে পুরো শিলং শহরটাকে দেখা যাচ্ছে। দেখো কত উপর থেকে আমরা দেখছি বলে ছোট ছোট বাড়িগুলোকে দেখা যাচ্ছে। এগুলো কিন্তু আমাদের অনেক বড়, কিন্তু এত উপর থেকে দেখছি বলে ছোট লাগছে। পাহাড়ের মাঝখানে এই শিলং শহর, সেটারই ভিউ দেখাচ্ছি। নেক্সট আমরা এখন চলে এসেছি ল্যাটলুম ক্যানিয়ন দেখতে পাচ্ছ ওই যে ভিউ পয়েন্টটা, ওইখানে যাব। ওখান থেকে পুরো একটা পাহাড়ের যে দৃশ্য সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে ল্যাটলুম ক্যানিয়ন থেকে যে অপরূপ সুন্দর দৃশ্য সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। প্রকৃতির কি ক্যানভাস, এই সবুজ ক্যানভাস এ শুধু মেঘালয় এলেই দেখতে পাওয়া যায় এরকম এই সবুজ পাহাড়। আমরা সাধারণত বরফাবৃত পাহাড় দেখে অভ্যস্ত, কিন্তু মেঘালয়ের এই যে সবুজ পাহাড় এর দৃশ্যও কিন্তু খুব সুন্দর। দেখো এই যে মেঘ ভেসে বেড়াচ্ছে আর এখানে সবুজ পাহাড়। এই যে ল্যাটলুম ক্যানিয়ন থেকে যে ভিউ, জাস্ট দেখো আমার পিছনে যে সবুজ পাহাড়, অসাধারণ ভিউ। প্রকৃতির ক্যানভাসে যেন হারিয়ে যাচ্ছি আমি। এই যে ল্যাটলুমে এন্ট্রি ফ্রি হচ্ছে 20 টাকা করে, দেখতে পাচ্ছ পার পার্সন। টিকিট কেটে এই যে ভিউ পয়েন্টের অ্যারো দেওয়া, এখান দিয়ে আমাদের যেতে হবে সামনে। জাস্ট দেখো এরকম এখানটা একটা ভিউ এদিকে, আর আমরা যাব হচ্ছে ঠিক ওই দিকটায় যেতে হবে। এই যে আমরা ওখান থেকে হেঁটে এলাম, এখানে নিচে ভিউ পয়েন্টে যাব। ভিউ পয়েন্টের ওপর থেকে যে ভিউটা সেটা দেখাচ্ছি। এই নিচটায় যেখানে দেখছো সবাই ফটো তুলছে, ওখানটায় যাব। এখান থেকে পুরো পাহাড়ের ভিউটা একটা তোমাদের দেখাই। এই যে আমরা চলে এসেছি একদম ল্যাটলুম ক্যানিয়নের মেন ভিউ পয়েন্টে। এখানটা খুব ঠান্ডা, আর এই যে সবুজ পাহাড় তারই ভিউ তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো সবুজ পাহাড়, নদী বয়ে যাচ্ছে চারিদিকে, এরকম সবুজ পাহাড়। কুয়াশা বলে অতটা আজকে আকাশ পরিষ্কার নেই। এই যে ল্যাটলুম ক্যানিয়নের বিস্তৃতি কিন্তু অনেকটাই। ওই যে দূরে দেখো যত এরকম এই পাথর, এই যে রাস্তাগুলো করে দিয়েছে ব্যারিকেড দিয়ে ওই সোজা কিন্তু পুরোটাই হচ্ছে ল্যাটলুম ক্যানিয়ন। অনেক দূর অবধি বিস্তৃতি। আমরা অতটা যাব না, এখান থেকেই ব্যাক করে যাব নেক্সট যে সাইট সিন আছে সেটা দেখার জন্য। আমরা এখন নেক্সট চলে এলাম এলিফ্যান্ট ফলসে। এখানে কিন্তু টিকিট জনপ্রতি টিকিট 100 টাকা। 100 টাকা দিয়ে এবার আমাদের এন্ট্রি, এই ভেতর দিয়ে আমাদের এন্ট্রি করতে হবে। চলো। আর এই ঢোকার মুখে কিন্তু এরকম দোকান আছে, এই দোকানগুলোতে তোমরা বিভিন্ন ঘর সাজানোর জিনিস, ব্যাগ ট্যাগ পেয়ে যাবে। পরপর দোকান এই এলিফ্যান্ট ফলসের সামনে, মানে যেখানটা পার্কিংটা, এই পার্কিংয়ের সামনেই কিন্তু এই দোকানগুলো রয়েছে। এই যে সিঁড়ি, এখানেও সিঁড়ি আছে। এই ফলসে যেতে গেলে এই সিঁড়ি দিয়ে তোমাদেরকে আস্তে আস্তে নিচে নামতে হবে। ঝর্ণার আওয়াজ আমরা পাচ্ছি, আশা তোমরা পাচ্ছ কিনা জানি না। এখানে কিন্তু ঝর্ণার আওয়াজ আসছে। এই আমি এখন রয়েছি এলিফ্যান্ট ফলসে, দেখতে পাচ্ছি এলিফ্যান্ট ফল লেখাটা রয়েছে। আর এখানে কিন্তু 3টে ধাপ আছে, তো প্রত্যেকটা ধাপে আমরা যাব এবং তোমাদেরকেও দেখাবো। এই যে অ্যারো দেওয়া আছে, প্রথম ফলটা এর ডান দিকে আর বাকি দুটো ফল বাঁ দিকে। এই হচ্ছে প্রথম ফলসটা, দেখতে পাচ্ছ। এর কিন্তু অনেকগুলো ধারা। এই ফলসটা এই যে উপর থেকে নিচে নেমে, এই যে এখান দিয়ে জমে আবার এখান দিয়ে কিন্তু নিচে নেমে আসছে। এই দেখো
এই যে আমরা নিচে নেমে চলে এসেছি সেকেন্ড ফলসটা দেখতে। এই যে দেখতে পাচ্ছ ওই যে ঝর্ণাটা, ওইটাই কিন্তু ওপর থেকে নিচে নেমে কন্টিনিউ হচ্ছে এখান দিয়ে। এটা হচ্ছে সেকেন্ড। এখান দিয়ে জলটা এদিক দিয়ে এসে এখানটা জমা হচ্ছে। নেক্সট কিন্তু এদিক দিয়ে এসে এই যে মিডিলে একটা ব্রিজ আছে, এই ব্রিজ থেকে আবার আমাদের থার্ড ফলটা এখান দিয়ে দেখা যাবে। ওই জলটাই কিন্তু এখান দিয়ে কন্টিনিউ হয়েছে এবং ওইখানটা গিয়ে জমা হচ্ছে। এই দেখো আমরা এখন ঝর্ণার কত কাছে চলে এসেছি। জলের কি আওয়াজ বুঝতে পারছো? নভেম্বরে যদি এরকম এই ঝর্ণার রূপ হয়, তাহলে বর্ষাকালে কিরকম রূপ হয় ইমাজিন করে নাও। ঝর্ণার কি আওয়াজ, ঝর্ণার জলে এইখান দিয়ে নেমে জলটা এই যে নিচে চলে যাচ্ছে। এই হচ্ছে লাস্ট আর ফাইনাল স্টেজ এই এলিফ্যান্ট ফলসের। দেখো কতগুলো ধারার মাধ্যমে এই ঝর্ণার জল উপর থেকে নিচে নামছে এবং এসে এই জায়গাটা জমা হচ্ছে। এই যে এখানে ব্যারিকেড করে দিয়েছে এই দড়ি দিয়ে, এই অবধি তোমরা যেতে পারবে, পায়ে জল ফল লাগাবে। এই যে আমি এখন একদম নিচে চলে এসেছি, এলিফ্যান্ট ফলসের নিচে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এবার আমরা নিচে পায়ে জল লাগাবো। এই যে জল, ঠান্ডা ঠান্ডা জল লাগিয়ে নিই। এই যে বাবা এখন ঝর্ণার জলে হাত দিচ্ছে, এলিফ্যান্ট ফলসে। ঝর্ণার জল ঠান্ডা, হেভি ঠান্ডা। ঠিক। তো এলিফ্যান্ট ফলস তো দেখা হয়ে গেল। শিলংয়ের সবকটা যে ফল সবই আমরা দেখলাম এবং তোমাদেরকেও দেখালাম। এখন আমরা আস্তে আস্তে শিলং থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হব। মাঝে রাস্তায় দেখি লাঞ্চ করে নিই, তারপর দেখা হচ্ছে একদম গুয়াহাটি শহরে পৌঁছে।